31st নাইট একেবারে আনপ্ল্যান্ড বেরিয়ে পড়লাম কলকাতার আলো দেখতে। দেখা যাক সামনে কি অপেক্ষা করছে। 31স্টে কলকাতা নগরী খুব সুন্দর সেজে ওঠে। এই রাতনগরীর কিছুটা যদি উপভোগ করতে পারি, আমরা ফ্যামিলি 3 জনে মিলে বেরিয়ে পড়লাম। গাড়ি নিয়ে রওনা দিলাম সেক্টর 5 এর উদ্দেশ্যে। আগে যেমনি 31st মানেই বুঝতাম পার্ক স্ট্রিট, এখন কিন্তু কনসেপ্ট পাল্টেছে। এখন 31st সেক্টর 5-এও খুব ভালোভাবে উদযাপন হয়। আমাদের কিন্তু কোনো প্রি বুকিং নেই, ওখানে গিয়েই আমাদের খুঁজে নিতে হবে 31st সেলিব্রেশনের ঠিকানা। প্রথমেই চলে এলাম গ্লোবস ইন ক্রিস্টালসের বিল্ডিংয়ে। এখানে অনেকগুলি রেস্তোরাঁ এবং পাব রয়েছে। একটু সার্ভে করে দেখলাম এখানকার রেস্তোরাঁগুলো হয় খুব হাই প্রাইসড, নয় প্রি বুকিং দরকার। আবার বেরিয়ে পড়লাম পথে। এসে পৌঁছালাম ইটারি বিস্ট্রয় পাবে। এখানে পুরোদমে ডিজে পার্টির আয়োজন চলছে। এখান থেকেও বেরিয়ে পড়লাম, চলে এলাম আরডিবি সিনেমাসের চত্বরে। এখানটাকে পুরো বিদেশ মনে হয়, প্রচুর লোক এখানে উপস্থিত হয়েছে 31st সেলিব্রেশনের উদ্দেশ্যে। আমরা চলে এলাম পাব 97 এর সামনে। এখানে জানতে পারলাম 3 জনের এন্ট্রি ফি লাগবে 3000 টাকা এবং তার মধ্যে ফুড ইনক্লুডেড। যদি ফুডিং কস্ট 3000 পেরিয়ে যায় তবে এক্সট্রাটা পেমেন্ট করতে হবে। বেশ রিজনেবল লাগলো। 3000 টাকা পেমেন্ট করলাম এবং হাতে আমাদের রাবার স্ট্যাম্প মেরে দিল, এটাই আমাদের আইডেন্টিফিকেশন। ঢুকে পড়লাম পাবের ভিতর। যদিও এখানে বেশিরভাগ সিটি প্রি রিজার্ভড, কিন্তু আমাদের জন্য বসার ব্যবস্থা করে দেওয়া হলো। ডিনারে অর্ডার করলাম চিকেন বারবিকিউ পিৎজা, মিক্সড ফ্রাইড রাইস আর সর্ষে দিয়ে ভেটকির একটা আইটেম। এখানকার ফুডিং কস্ট একটু বেশি হলেও টেস্ট কিন্তু অনবদ্য। পিৎজার পর সার্ভ করা হলো মিক্সড ফ্রাইড রাইস আর ফিশের আইটেমটা। ডিজে পার্টির পুরোদমে অ্যারেঞ্জমেন্ট চলছে। আমরা পার্টি শুরু হবার আগে খাওয়া পর্বটা শেষ করে ফেলছি। ডান্স ফ্লোরের দিকে 4-5 জন এগিয়ে গেল। মোটামুটি বলা যায় अभी तो पार्टी शुरू हुई है। ডান্স ফ্লোর ক্রমে জমে উঠছে।
যে যার নিজের মতো করে সেলিব্রেশনে ব্যস্ত। ডান্স ফ্লোরে পার্টি চলল লেট নাইট অবধি। আমরা যখন পাব থেকে বাইরে বেরিয়েছি তখনও প্রচুর লোক বাইরে নিউ ইয়ার সেলিব্রেট করছে। আলোকিত শহরের পথ ধরে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। সকলে ভালো থাকবেন। হ্যাপি নিউ ইয়ার।